হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে একটা চিকেনের রেসিপি, একদম সিম্পলভাবে চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু তোমরা সবাই ট্রাই করতে, যারা রান্না জানো না, বেড়া ছেলে বলো মেয়ে ছেলে বলো, মানে যারা রান্না জানো না, বিশেষ করে অনেকজনই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই একটা সিম্পল চিকেনের রেসিপি তুমি শেয়ার করো। তো চলো তোমাদের রিকোয়েস্ট আমি রাখছি। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 500 থেকে 600 গ্রাম চিকেন নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, লাল কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। ব্যাস সামান্য এই কটা জিনিস। তো চলো আগে আমি চিকেন ডাকের মধ্যে নুন দিলাম আন্দাজ মতন। আমি কিন্তু চিকেনটা হাতে মেখে সুন্দর করে করব। আগের দিনে মা কাকিমারা কিন্তু এরকমভাবে চিকেন করতো বন্ধুরা। তো আমি একদমই একটা সিম্পল রেসিপি তোমার সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে বন্ধুরা? তো দেখো কালার মানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচের মতন, বেশি দিলাম না। দিয়ে দেবো এবার রসুন বাটা। সবসময় চিকেনে একটু রসুনের পরিমাণটা বেশি দেবে। নিয়ে নেবো, দেখো এবার আদা নিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজ তোমরা আন্দাজ মতন নেবে, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? কম মশলা খেলে কম মশলাও নিতে পারো। আমি আন্দাজ মতন কিন্তু ঝালটা নেবো, সব আমি কিন্তু দেবো না। যত মশলা আছে তার মধ্যে কিন্তু পরিমাণ মতন যতটা লাগবে ততটাই দেবো। তো দেখো এবার একটুখানি মেখে নিতে হবে। আমি কিন্তু আলুটা ছোট করে নিয়েছি, তোমরা চাইলে বড় করেও দিতে পারো। তো দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে, যাতে নুন হলুদ সব মশলা মাংসর মধ্যে ভালো করে যেন মাখিয়ে নেওয়া, আর ভিতরে যেন সব কিছু ঢুকে যায়। দেবো এবার টক দই। টক দইটা কিন্তু পরিমাণ মতো দেবে, খুব বেশি দেবে না, তাহলে টক বেশি হলে কিন্তু ভালো লাগে না। আমি একদম মানে 25 গ্রামের মতো টক দই নিয়েছি। ভালো করে মেখে মাত্র 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে এরমভাবেই। তো চলো মেখে রেডি করে আমি ততক্ষণে ওভেনে কড়াইটা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তার আগে আমি ফোড়ন দিয়ে দেবো, যেহেতু আমি একবারে তেলটা দিয়ে দিলাম। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো আমাকে এই রেসিপিটা রিকোয়েস্ট করেছে একটা দাদাভাই, তার নাম হচ্ছে নবরুল পাল। হ্যাঁ, নবরুল পাল দাদাভাই আমাকে বলেছিল যে মুনমুন বনু তুমি একটু এই রেসিপিটা একটু শেয়ার করো, আমি এটা দেখে দেখে বাড়িতে করব। তো দাদাভাই আমি তোমার জন্য রেসিপিটা শেয়ার করলাম, তুমি কিন্তু দেখে নিও রেসিপিটা কেমন। তো দাদাভাই কিন্তু খুব ভালো। তো দেখো বন্ধুরা, আমি এবার এর মধ্যে আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করবো, খুব বেশি ভাজা না হলেও চলবে। তো যেহেতু মাংসের মধ্যেও আলুটা কষবে, আলু সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে ছোটো ছোটো আলু আবার। আমি আলুটা বেশি দিইনি বন্ধুরা, তোমরা চাইলে বেশি দিতে পারো। আলু বেশি দিলে কিন্তু মাংসের টেস্টটা চলে যায়, তার জন্য কিন্তু আলুটা একটু কমই দেবে। তো দেখো আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে দেবো। সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিও দেখো, কে কিন্তু কাটিং করো না, ফুল ওয়াচ করে ভিডিও দেখো কেমন। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলো সব তুলে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, সব পেঁয়াজটাই দিলাম, পেঁয়াজটা একটু বেশিই লাগে মাংসতে। তো দেখো আমি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, খুব লালচে হবে না, সামান্য একটু ভাজা হবে। তোমরা কিন্তু সবাই একটা করে কমেন্ট রেখো, তোমাদের কমেন্ট কিন্তু আমার রান্নাতে আরও কিন্তু মনোযোগ বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। তো দেখো চিকেনটা দিয়ে এবার আমি কষাবো, সুন্দর করে কষাতে হবে বন্ধুরা, কষানোই কিন্তু আসল। যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তা আমি কিন্তু আর এর মধ্যে কিচ্ছু দেবো না, কেন আমি সব দিয়ে দিয়েছি আগে থেকে। না নুন দেবো, না হলুদ দেবো, না কিছু দেবো, কিচ্ছু দেবো না। কষাবো সুন্দর করে, একটু কষাবো বন্ধুরা। তো দেখো তেল মোটামুটি ছেড়ে দিয়েছি, এখনও কিন্তু কষবে বন্ধুরা, এখনও কিন্তু কষেনি আমার চিকেনটা।
এটা কিন্তু রুটি বলো, ভাত বলো, রাইস বলো, সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিতেই হবে, ওটা আমার দেওয়া হয়নি, তাই আমি দিয়ে দিলাম এখন। আর এটা তোমরা জল বেশি দিয়েও করতে পারো, আমি কম জল দিয়েছি। তো দেখো বন্ধুরা, যত কষাবে তত চিকেনের স্বাদ বাড়ে। তো দেখো বন্ধুরা, মাংসটা মোটামুটি কষে গেছে। আমি দিয়ে দেবো একটা টমেটো, ছোট্ট একটা টমেটো দেবো, খুব বেশি টমেটো দেবে না, টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো এবার আলুগুলো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো মতন কষে গেছে। তেল ছেড়ে দিয়েছে দেখো সাইড দিয়ে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো যতটা পরিমাণ লাগবে। তো মাংস মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জলটা বেশি দিলাম না। তোমরা চাইলে কিন্তু জলটা বেশি দিতেই পারো, তোমরা যেরকমভাবে ঝোল বা গ্রেভি যেরকমভাবে তোমরা রাখবে সেরকমভাবে তোমরা জলটা দেবে। তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটা ফুটবে, আস্তে করে দিয়ে দেবে ওভেনটা। আমার নুন ঝাল কিছুই দিতে হয়নি, সব ঠিকঠাক ছিল জানো তো বন্ধুরা। তো তোমাদের যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমরা একটু দিয়ে নেবে। তো দেখো আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তোমরা যদি থাকে তো দেবে, না হলে কোনো অসুবিধে নেই, না দিলেও চলবে, ঠিক আছে বন্ধুরা। কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা বাড়িয়ে দেয় আরও। তো চলো, চিকেন রেডি আমার। তো দেখো গরম গরম চিকেন আমি ঢেলে নিলাম বাটিতে। কেমন লাগলো বলো বন্ধুরা। আমি কিন্তু লাস্টে একটু ফেস ক্রিম দিয়েছি, তোমাদের যদি থাকে তো দেবে, না হলে কোনো অসুবিধে নেই, না দিলেও চলবে। তো দেখো আমি নামিয়ে দিলাম গরম গরম চিকেন। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে চিকেনে, দেখেছো বন্ধুরা। ধোঁয়া উঠছে, এতটাই গরম, তোমরা বুঝতেই পারছো। দেখো আমি এবার উপর থেকে একটু কাসুরি মেথি, একটু ফেস ক্রিম ছড়িয়ে দেবো। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। একদমই সহজভাবে চিকেনের রেসিপি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল পুরো ভিডিও দেখার জন্য। তো আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। বাই, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।